তুমি কি সাহসী? তাহলে সাবস্ক্রাইব করো আর ডুবে যাও ভয়ের পাতায় পাতায়। যে কোনো লাশকে তার সঠিক নিয়মে দাফন করা উচিত, আর যদি তা না হয় তবে সেগুলো ভয়ঙ্কর পচনে পরিণত হয়। ইন্দোনেশিয়ার মানুষ এই পচনকে ভীষণ রকম ভয় পায়, কারণ এরা যে শুধু ভয় দেখায় তাই নয়, এরা সোজা মানুষকে চিড়ে খেয়ে ফেলে। আজকের এই মুভিটা এরকম একটা ঘটনা নিয়ে থাকবে, যেখানে পুরো 52টার মতো লাশ ভুল কবর দেওয়া হয়, যার ফলে পুরো গ্রাম এই ভয়ঙ্কর পচনে ভরে যায়। গল্পের শুরুতে আমরা উজান নামে একটা লোককে দেখতে পাই, যে মূলত অনেকগুলো লাশ একসাথে দাফন করছিল। সে এই গ্রামের লাশ দাফনের এই কাজ করত। এই গ্রামে হঠাৎ করেই একটা মহামারী ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো গ্রামের মানুষ আস্তে আস্তে মরতে শুরু করে। আমরা দেখতে পাই উজানও এই মহামারীতে আক্রান্ত হয়ে গিয়েছিল, যার ফলে তার একটা পা পুরো পচে গিয়েছিল। আর উজান জানতো এর শেষ পরিণতি কি হবে। আমরা দেখতে পাই উজান সহ বাকি গ্রামবাসী আকাশের দিকে তাকিয়ে শীষ বাজাতে শুরু করে। এর রহস্য আমরা গল্পের মাঝখানে জানতে পারবো। পরদিন ইউসুফ নামে একটা লোক 3জন মেডিকেল অফিসারের ব্যাগ নৌকাতে উঠাচ্ছিল। তাদের সাথে আরো 2জন লোক যাবে, যারা মূলত কবর খুলবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি উজান আক্রান্ত হওয়ার কারণে হয়তো তাদেরকে এই গ্রামে আনা হচ্ছে। এই 2জনের নাম ছিল সেসেফ এবং দেদেন, আর বাকি 3জনের নাম ছিল নীলা, পুপুত এবং গেন্দিস। নৌকায় ওঠার পরে ইউসুফ নীলাকে দেখার পর থেকে নীলাকে পছন্দ হয়ে যায়। এই বিষয়টা নীলাও খেয়াল করে। যাই হোক, তারা ওই গ্রামে পৌঁছে গেলে দেখতে পায় প্রত্যেকটা গাছে অদ্ভুত অদ্ভুত রকম কিছু কিছু জিনিস বাঁধা। এই বিষয়ে গেন্দিস ইউসুফকে জিজ্ঞাসা করে, সে বলে এই বিষয়ে সে নিজেও জানে না। তারপর তারা গ্রামের ভিতরে প্রবেশ করে দেখতে পায় গ্রামটা অদ্ভুত রকমের ফাঁকা। গ্রামে ঢুকতে তারা দেখতে পায় কিছু ছেলে মেয়ে হিসাব করছিল যে আজ কতজন মারা গিয়েছে। তারা দেখতে পায় 52 জনের মতো আজ মারা গিয়েছে। এই কারণেই মূলত মাত্র 1 মাসের মধ্যে পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়। ইউসুফ মেয়েদেরকে তাদের রুম দেখিয়ে যায়। এরপর সেসব যখন জিজ্ঞাসা করে তারা কোথায় থাকবে, তখন ইউসুফ বলে যে কবরস্থানের পাশেই একটা রুম আছে, ওখানেই সেসবরা থাকবে। আমরা দেখতে পাই দিন শেষ হয়ে রাত হয়ে গেছে, এখনো সেসবদের কবর দেওয়া শেষ হয়নি, এখনো 5টা লাশ বাকি ছিল। তখন হঠাৎই চারপাশ থেকে আবারও সবাই শীষ বাজতে শুরু করে। সেসেফ এবং দেদেন 2জনই এই আওয়াজটা শুনতে পায়। আর তখন আমরা দেখতে পাই একটা বাড়ি থেকে লাশ বের করা হচ্ছে। এই লোকটাই মূলত এই বাড়ির লাশ সদস্য ছিল। গেন্ডিস নামাজ আদায় করছিল, তখন সে হঠাৎ দরজায় টক টক আওয়াজ শুনতে পায়। আমরা দেখতে পাই ওখানে একটা পচন মাথা ঢুকছিল, কিন্তু গেন্ডিস কিছুই দেখতে পায় না। নামাজ থেকে উঠে যখন সে তার খিমারটা খুলতে যায়, খিমারের পেছনে একটা পচন দেখতে পায়, কিন্তু সে এটা দেখতে পায় না, কারণ খিমারের কাপড়ের পেছনে ছিল এটা। ততক্ষণে সেসেফরাও তাদের কাজ শেষ করে শুয়ে পড়েছিল। হঠাৎ সেসেফ দরজায় কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। সে মনে করে দেদেন হয়তো দরজায় আওয়াজ করছে, কিন্তু সে দেখতে পায় দেদেন তো তার পাশেই শুয়েছিল। সে বাইরে গিয়ে চেক করলে দেখতে পায় কবরস্থানে সব আলো নিভিয়ে দিয়েছে কে জানি। সে আলোগুলো জ্বালাতে শুরু করে, আর তখন আমরা তার আশেপাশে অনেকগুলো একসাথে পচন দেখতে পাই। পেছন থেকে দেদেন আসে, আর সে বলে সে যেন রাতে একা একা কবরস্থানে না আসে, আর তাকে তার সাথে করে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নাং নামে একটা মেয়ে, যার মাও এই মহামারীতে অসুস্থ ছিল। পরদিন নাং হসপিটালে চলে যায়, আর ওখানে গিয়ে গেন্ডিসকে অনুরোধ করতে থাকে তার সাথে যাওয়ার জন্য। কিন্তু গেন্ডিস তাকে বলে যে এমনিতেই আমাদের লোক সংখ্যা অনেক বেশি কম, আর এই মুহূর্তে কারো বাড়িতে গিয়ে চিকিৎসা করার মতো সুযোগ নেই, তাই সে যেন তার মাকে হসপিটালে নিয়ে আসে। হঠাৎ নীলা পাশ থেকে এসে বলে তার বাড়ির ঠিকানা। সে খুশি খুশি তার বাড়ির ঠিকানা বলতে থাকে। গেন্ডিস নীলাকে নিষেধ করে এই কাজটা না করার জন্য, কারণ এমনি তাদের লোক সংখ্যা অনেক কম। নীলা বলে কাজ শেষে সে যখন রেস্টের সময় পাবে তখন সে ওই সময়টায় নিংদের বাসায় চলে যাবে। অন্যকালে নিং তাকে তাদের বাসায় নিয়ে আসে। তারা 2জন মিলে নিংয়ের মাকে বোঝাতে শুরু করে সে যাতে হসপিটালে যায়। নীলা নিজেও জানতো যে এতে কোনো লাভ হবে না। নিংয়ের মা বলে তার মৃত্যুর পর যেন তাকে নিংয়ের বাবার কবরের উপরে কবর দেওয়া হয়। নীলা তাকে এসব কথা বলতে নিষেধ করে, আর তাকে একটা মেডিসিন দিয়ে যায়, তাকে এটা নিয়ম মতো খেতে বলে। নীলা যখন বেরিয়ে যেতে চায় তখন নিং তাকে এগিয়ে দিতে চায়, কিন্তু নীলা এই রাত করে নিংকে কোনো বিপদে ফেলতে চায় না, তাই সে একা একাই বেরিয়ে যায়। সে যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, সে বারবার একই রাস্তায় এসে পড়ছিল। নিং কিছুক্ষণ পরে তা উপলব্ধি করতে পারে। হঠাৎ সে তার আশেপাশে অনেক পচন দেখতে শুরু করে। সে তার দেখে ওখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরে যেহেতু মিলা বাসায় ছিল না, তাদের সবার অনেক চিন্তা হচ্ছিল। তখন গেন্ডিস, সেসেফ আর দেদেন তাদেরকে খুঁজতে যেতে চায়,
পুপুল তাদের সাথে যেতে যায়, কিন্তু গেন্ডিস তাকে যেতে নিষেধ করে। আর গেন্ডিজের কথার উপরে কারো কথা বলার সাহস ছিল না। পুপুত বেচারি একা একা বাসায় থাকতে অনেক ভয় পাচ্ছিল। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে পুপুত কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে মনে করে এই আওয়াজটা রোগীদের ঘর থেকে আসছে। সে রোগীদের ঘরে গেলে কিছুই শুনতে পায় না। সে আস্তে আস্তে ওই লাশের ঘরে যেতে শুরু করে। লাশের ঘরে যেতেই সে দেখতে পায় সব লাশগুলো একসাথে দাঁড়িয়ে গিয়েছে, আর সেখানে অনেকগুলো পচঙ্গ ছিল। সে তা দেখে ও একটা চিৎকার দিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, আর ওই লাশের ঘর তখনই বন্ধ হয়ে যায়। ওই সবগুলো পচং তার পেছন পেছন আসতে শুরু করে। একদম তার ঘাড়ের কাছে যখন চলে আসে তখন হঠাৎই সে দরজাটা খুলে যায়। তারপর সে এক দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু এরপরও তার শেষ রক্ষা হয় না। ওই পচংগুলো তাকে তার পা ধরে টেনে আবার সেই ঘরে নিয়ে যায়। এত জোরেই টান দেয় যে দরজার খিলে লেগে তার মুখের নিচের টুক পুরো ভেঙে যায়, আর পুপুত ওখানেই মারা যায়। গেন্ডিসরা যখন নীলাকে খুঁজে ঘরে ফিরে আসে, তারা দেখতে পায় পুপুতকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সব জায়গায় খুঁজতে শুরু করে। হঠাৎ গেন্ডিস ওই রাশের রুমে গেলে পুপুতের এই অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। তারা সেখানে গেলে সবাই ভয় পেয়ে যায়, আর এরপর থেকেই শুরু হয় তাদের সাথে যত খারাপ ঘটনা। সেসেফ আর দেদেন লাশ কবর দিচ্ছিল। হঠাৎ সেসেফ একটু ওয়াশরুমে যায়, আর দেদেন ওই কুয়ার ওখানে একটু নেটওয়ার্ক পাওয়ার ট্রাই করে, কারণ গেন্ডিস বলেছিল যে ইউসুফের সাথে কন্ট্যাক্ট করতে। তারা আর এই ভূতের গ্রামে থাকতে পারছে না। তারা এই জিনিসটা বুঝে গিয়েছিল তারা যদি এখানে থাকে তাদের সবাইকে মরতে হবে। আর তখন সেসেফ ওয়াশরুমে হঠাৎই একটা পচঙ্গে দেখতে পায়, আর বাইরে দেদেন কুয়ার উপরে উঠে একটু নেটওয়ার্ক পাওয়ার ট্রাই করে, আর সে সেখানে নেটওয়ার্ক পেয়েও যায়। সে যখন ইউসুফকে বয়স দিচ্ছিল, তার বয়স শেষ হলেই সে নিচে থাকালে দেখতে পায় ওখানে একটা পচং। দুজনে চিৎকার দিয়ে বাইরে চলে আসে। নীলা এখান থেকে ওই অসুস্থ মানুষগুলোকে রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু গেন্ডিস তাকে বলে তাদের যদি ইচ্ছা হয় সে তার পেছন পেছন আসতে পারে। গেন্ডিস এখান থেকে সোজা জঙ্গলের রাস্তায় চলে যায়। দিন শেষে রাত হয়ে যায়, আর তখনই ইউসুফ আসে না। ইউসুফ বলে যে আবহাওয়ার অবস্থা খারাপ থাকে, সে এখনো আসতে পারছে না। কিন্তু কথা হলো গেন্ডিসের কি হয়েছে, সে কি এখনো বেঁচে আছে, সেটা আমরা জানতে পারবো গল্পের মধ্যে। আর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নিংয়ের মা জালনায় একটা পচঙ্গে দেখতে পায়, যা দেখে সে নিংকে ডাক দিলে নিং কিছুই দেখতে পায় না। নিং যখন চলে যায়, নিংয়ের মা আবার ওই পচঙ্গে দেখতে পায়, কিন্তু একদম তার উপরে। ওই পচং তার মুখের মধ্যে কিছু একটা কালো পদার্থ ঢেলে দেয়, যার ফলে সে ওখানেই মারা যায়। নিং তখন কাঁদতে কাঁদতে নীলার কাছে চলে যায়। নীলা তাকে বলে তারা চাইলে এই গ্রাম থেকে চলে যেতে পারে। নীলা তখন নিংকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দেদেনকে বলে ইউসুফের সাথে কন্ট্যাক্ট করতে। দেদেন একটু দূরে কুয়াতে গিয়ে যখন কন্ট্যাক্ট করতে যায়, সে নেট তো পেয়ে যায়। কন্ট্যাক্ট শেষ হলেই সে ইউসুফকে মেসেজ করতে করতে তার ফোনটা পড়ে যায়। ইউসুফ বলে সে আজকেই রওনা দেবে। ইউসুফ ফোনেই ছিল তখনও। আর হঠাৎ করে ওই কুয়াটা থেকে একটা পচং তার পা ধরে কুয়াতে টেনে নিয়ে যায়, আর সে ওখানেই মরে যায়। আর ওইদিকে সেসেফ, নীলা ও নিং তাদের চারিপাশে অনেক অনেক পচংকে দেখতে পায়, যারা তাদের দিকে এগিয়ে আসছিল। তারা এক দৌড়ে জঙ্গলের সীমানার বাইরে চলে যায়, আর তারা যখন সেখানে যায় সেখানে আরো পচং দেখতে পায়। তারা আবার জঙ্গলের ভিতরে চলে আসে। হঠাৎ সেসেফ একটা গর্তে পড়ে যায়, আর সবগুলো পচং একসাথে সেসেফের পা টেনে ধরে। মিলা আর নিং সেসেফের হাত ধরে রাখে যাতে সেসেফকে পচংগুলো নিতে না পারে। তখন সেসেফ বলে তারা যাতে তাদেরকে রেখে পালিয়ে যায়, কিন্তু তারা দুজন পালাতে চায় না। তখন হঠাৎই সেসেফের একটা বইয়ের কথা মনে পড়ে। সেসেফ তাদেরকে ওই বই দিয়ে বলে যে এর পেছনে একটা কিছু লেখা, এইটা বলে পচং সব উধাও হয়ে যাবে। সে ওইটা মিলাকে পড়তে বলে। তখনই নিং উঠে যে ওগুলো পড়তে শুরু করে। ইতিমধ্যেই ওইটা পড়তে পড়তে সেসেফের হাত নীলার হাত থেকে ছুটে যায়। পচংগুলো তাকে ছিঁড়ে খেতে শুরু করে। যখনই সেটা পড়া শেষ হয়ে যায়, হঠাৎ করে সবগুলো পচং উধাও হয়ে যায়। তারা তখনও সেসেফকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ সেসেফ তার হাত উঠিয়ে নেয়। তখন তারা সেসেফকে ওখান থেকে টেনে ফেলে, আর ইউসুফও চলে আসে তাদেরকে নিতে। তারা ইউসুফের সাথে চলে যায়। একদল রেস্কিউ টিম যখন ওই গ্রামে দেখতে আসে যে কেউ বেঁচে আছে কিনা, তখন তারা গেন্ডিসকে দেখতে পায়, যে পুরো পাগল হয়ে গিয়েছিল। আসলে পুপুতের আত্মা তাকে ভয় দেখিয়ে পাগল করে ফেলেছিল। আর এই সিনটার মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়ে গিয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবা, আর আজকের জন্য বাই।